পরীক্ষা প্রত্যাশী শিক্ষার্থী, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 বিদ্যালয় ক্লাস্টার উপজেলা ও জেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক বিজ্ঞান। পরীক্ষা আসার উপযোগী নমুনা প্রশ্ন সাজানো হয়েছে। এখান থেকে তোমাদের প্রথমে যে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। প্রশ্ন 1, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। প্রশ্ন 1, নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়? তোমাদের এখান থেকে সঠিক উত্তরটি নিজেরাই নির্বাচন করে নিবা। এরপরে প্রশ্ন হচ্ছে 2, উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে? সঠিক উত্তর তোমরা নিজেরাই খুঁজে বের করবা। প্রশ্ন 3, খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে? প্রশ্ন 4, কোনটি জাঙ্ক ফুড? এর সঠিক উত্তর তোমরা নিজেরাই খুঁজে বের করবা। প্রশ্ন 5, জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে? প্রশ্ন 6, মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? প্রশ্ন 7, টাইফয়েড এর জীবাণু নিচে কোনটির মাধ্যমে ছড়াতে পারে? প্রশ্ন 8, কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? এখান থেকে তোমরা নিজেরাই সঠিক উত্তর খুঁজে বের করবা। প্রশ্ন 9, সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? এর সঠিক উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করবা। প্রশ্ন 10, বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে? এরপর আমরা দেখব প্রশ্ন 2, শূন্যস্থান পূরণ করো। অ, পদার্থের সূক্ষ্ম কণাই হলো ড্যাশ। এর সঠিক উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করবা তোমাদের পাঠ্য বই থেকে। অ, মাছ, মাংস, শাকসবজি আমরা ড্যাশ সংরক্ষণ করতে পারি। অ, জাঙ্ক ফুড সুস্বাদু হলেও ড্যাশ খাদ্য নয়। ঘ, হাসি কাশির সময় টিস্যু বা রুমাল ড্যাশ করা উচিত। প্রশ্ন উম, পৃথিবী ড্যাশ চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। এরপর আমরা আলোচনা করব প্রশ্ন 3, শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো। ক, তাপ এক প্রকার শক্তি। খ, সমস্ত শক্তির মূল উৎস বায়ু। হ, জাঙ্ক ফুড সুস্বাদু এবং সুষম খাদ্য। ঘ, ডায়রিয়া একটি বায়ুবাহিত সংক্রামক রোগ। উম, কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। প্রশ্ন 4, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে লেখো। বামপক্ষ, ডান পক্ষ। বাম পক্ষে রয়েছে ক, কোনো কিছু করার সামর্থ্যই। খ, সূর্য থেকে পাওয়া শক্তি। খ, সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। ঘ, পদার্থের সূক্ষ্ম কণাই হলো প্রাণ। 1, বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। 2, পরমাণু। 3, পদার্থ। 4, হলো শক্তি। 5, সৌরশক্তি নামে পরিচিত। 6, জাঙ্ক ফুড। প্রশ্ন 5, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ক, পরমাণু কি? খ, শক্তির মূল উৎস কি? গ, শক্তির 2টি রূপের নাম লেখো। ঘ, গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয়? উম, খাদ্য সংরক্ষণের 2টি উপায় লেখো। চ, খাদ্য সংরক্ষণের উপকারিতা কি? ছ, কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি? বর্গীজ, কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? ঝ, নিরাপদ খাদ্য গ্রহণ না হলে কি কি হতে পারে? ইয়, বায়ুবাহিত রোগ কি? ট, সংক্রামক রোগ এর লক্ষণ কি? ঠ, সংক্রামক রোগ প্রতিকারের 2টি উপায় লেখো। প্রশ্ন 6, বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখো যে কোনো 4টি।
ক শক্তি কি? শক্তির দুইটি উৎসের নাম লেখো। তুমি বাড়িতে ব্যবহার করো এমন দুইটি শক্তির নাম লেখো। খ যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয়? গ বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তির আশ্রয় করা যায়? ঘ একটি বাগানের বিভিন্ন ধরনের খাবার গরু, মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে। তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো। চ সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা। কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে করে আমরা যে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নমুনা প্রশ্নগুলো শেয়ার করব সেগুলো তোমরা সবার প্রথম এই চ্যানেল থেকে দেখতে পাও। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। ধন্যবাদ।